একমাত্র আল্লাহর আযাবের ভয় অন্তরে থাকার কারণে তার বয়ান বেশি লাগে না। আর আবু জাহিল্লার অন্তরে আল্লাহর ভয় নাই। নবীজি 13টা বছর বয়ান করিয়াও কালেমাওয়ালা বানাতে পারেন নাই। ও যুবক, পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত মর্যাদা। আমার নবী যুবকের দ্বারা শক্তিশালী হওয়ার ঘোষণা দিয়েছেন। হযরত আলী তার হাতে আসছেন কালেমাওয়ালা। নবী কলিজার কন্যাটারে আলীর কাছে দিয়া আলীরে জামাতা বানায় দিলেন। আর কলিজা দিয়া নবী দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা। আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। ওই আলীর ঘরে আছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য এত দোয়া করলেন। আল্লাহ আলীকে এত জ্ঞান দান করেছেন যে জ্ঞানের সামনে ওমরও বলে, আলীর জ্ঞান যদি আজকে আমার কাছে না থাকতো আমি ওমর ধ্বংসের পথে চলে যাইতাম। লাউলা আলিয়ুন লাহালাকা ওমর। ওই আলী বলেন, আমি একদিন কোথাও থেকে গিয়া মসজিদে নববীর মধ্যে ঢুকলাম, দেখি রহমতের নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। আম্মা জানেরা একটু ভালো করে খেয়াল করে শুনেন, যুবকেরাও শুনো রে বাবা, বৃদ্ধ বাবাজিরাও শুনেন। হযরত আলী বলেন, আমি মসজিদে নববীতে ঢুকলাম, রহমতের নবী বসে আছেন, অন্যান্য সাহাবায়ে কেরামরাও বসে আছেন। একটা প্রশ্ন চলতেছে, জবাব চাইতেছে নবী, কেউ জবাব দেয় না। প্রশ্নটা হলো, এই দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদের নাম কি? নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদ কি? কেউ জবাব দেয় না। হযরত আলী বলেন, আমি ঢুকলাম, বসে থাকলাম, কিছুক্ষণ পর দেখলাম কেউ জবাব দেয় না। আমার অন্তরে একটু দাগ আসলো। হঠাৎ করে একটা জবাব আসলো এভাবে যে, নবীর কলিজা ফাতেমা। আমি ফাতেমার কাছে জিজ্ঞেস করলে মনে হয় জবাবটা পাইতে পারি। বলবো? প্রশ্ন কি? গেছে? প্রশ্ন কি? নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদ কি? হযরত আলী বলেন, আমার ফাতেমা হয়তো জবাব দিতে পারবে। আমি দৌড়ায় যাই, নবীর কলিজা ফাতেমার থেকে জবাব নিব। হযরত আলী বের হয়ে গেলেন, দৌড়াইয়া ঘরের কিনারায় গিয়া দরজায় ধাক্কা দেয় না। ও নবীর আশিক, নবী ধরে ধরে সুন্নাত শিখায় গেছেন, ঘরে যদি ঢুকতে চাও নিয়ম কি? হযরত আলী ঘরের মধ্যে ধাক্কা না দিয়া ঘরে ঢুকার নিয়ম হলো আগে সালাম দাও। হযরত আলী দরজার সামনে গিয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা তোমাদের উপরে শান্তি। হযরত ফাতেমা ভেতরে কাজে ব্যস্ত ছিলেন, সংসারের কাজে, কাজ বন্ধ, স্বামী আসছে, ওয়া আলাইকুমুস সালাম বলে দরজা খুলে দিয়েছেন। আলী ভেতরে ঢুকলেন, কামটা মুছায় দিলেন, ফাতেমা খেদমতের জন্য দাঁড়ায় গেলেন। সব কাজ বন্ধ, এখন স্বামীর কাজ, এটা বড় খেদমত। আমগো আম্মা জানেরা কি করে, এতক্ষণ আম্মা জান শুয়ে শুয়ে টেলিভিশন দেখছিল, স্বামী এসে টের ভাইয়া হুদাও একটা কাজে গেছি গা, স্বামীর কোনো খেদমতের চিন্তাই নাই। স্বামী যদি বলে একটু পানি কি দেওয়া যাবে, নিয়ে খাও। ঠিক নি? হ্যাঁ, তো জোরে বলবেন। হায় হায় হায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমতে নিয়োজিত হয়ে গেছেন, এখন আর কোনো কাজ হবে না। এবার হাল পুরসি জিজ্ঞাসা করেন, কেমন আছেন, কোথা থেকে আসছেন, খাইছেন নি কিছু, এত ঘাম কেন? রহমতের নবীর দরবার থেকে আসছি। আব্বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তবে একটু পেরেশানি দেখলাম। কি পেরেশানি? একটা প্রশ্ন করলেন, নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদের নাম কি, শ্রেষ্ঠ গুণের নাম কি? কেউ জবাব দেয় না। আমার অন্তর বলে, ফাতেমা তুমি পারবা। এবার বলে, আলী আপনি যদি দোয়া করেন, আমার আব্বাজানের নেক দোয়া থাকলে আমি জবাব দিতে পারবো। আম্মা জান এমন দোয়া পাইছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এবার আল্লাহর রাসূলের মেয়ে জবাব দিছেন, শুনবেন না আরেকটু দোয়ার দিকে আগায় যাবে?
একটু মন খারাপ লাগলে ফাতেমার বাড়ি গিয়ে হাজির। কোথাও যাইবে শেষে ফাতেমার বাড়ি যায়, এরপরে যায় বিদায় নিয়ে। আসবেন ফাতেমার ঘরে আগে আসেন, এরপরে অন্যদিকে যান। ওখানে আরো কলিজার দুইটা সন্তান আছে, হাসান হোসাইন। নামগুলো একটু ভালো করে বললেন। একজনের নাম রাজ্জাক। রাজ্জাক তো আল্লাহ, বান্দা কোনো রাজ্জাক না, বান্দা হলো আব্দুর রাজ্জাক। হ্যাঁ, সুন্দর করে নামগুলো বলবেন, বরকত হবে। নামের একটা বরকত আছে। অনেক মা বাবা আছে সন্তানের নামকে বাজে আঁকা বাঁকা করে ডাকে, উচিত না। মা বাবা ভালোভাবে ডাকবে তো অন্যেরাও ভালোভাবে ডাকবে। নামই তো নাই ভালো, ভালো নামই তো নাই, তো আর ভালো করে ডাকবে কি? নাম হলো হৃদয়, সাগর, নদী, পাহাড়, তুফান। সন্তানের নাম তুফান। হ্যাঁ, বৃষ্টি। হ্যাঁ, দুনিয়াতে ঠাড়া পড়া নাম আর হয় না, গুজেডির নিয়েছি। অথচ সারা দুনিয়ার কোন বিধর্মীর ঘরে ইসলামের একটা নাম আছে, রহিমা, আব্দুর রহমান। বেঈমানের নাম আমগো রাখতে হবে? আমরা এতটাই দুর্বল কেন, এত ঠেকা কেন? আল্লাহর কোরআনে ইসলামের নামের অভাব, আফসোস। অথচ রাসূল সহিহ হাদিসে বলেন, কিয়ামতের দিন শুধু নামের বরকতেও অনেকে জান্নাতে চলে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যাইতেন নবী। আজকে আবু বকরকে ডাকেন। নবী সফর সঙ্গী খুব কাছে থাকতেন দুইজন, আবু বকর, ওমর, এরপরে লাগলে ওসমান, এরপরে আলী। বলবো? নবী এবার বলে, চলো আমরা একটু আমার ফাতেমার ঘরে যাই। আবু বকর সাথে, ওমর সাথে, ওসমান রাদিয়াল্লাহু আনহুম ঘরে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীকে নাস্তা দিছেন। মেহমান, আমার বাবা দু জাহানের সরদার, এক সুন্দর স্বর্ণের পেয়ালায় মধু কি দিছেন? মধু দিছেন, মধু নবীর সামনে রাখলেন। নবী নজর দিয়ে তাকায় দেখে সুন্দর পেয়ালায় সুন্দর মধুর মাঝে একটা চিকন কালো এভাবে পড়ে আছে। কি বলে না কেন? চুল। নবী দীর্ঘ টাইম তাকায় রইলেন। এবার নবী খোলাফায়ে রাশিদিনকে বলেন, আপনারা কিছু টের পাইছেন নি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, টের পাইছি। কি পাইছেন? সুন্দর পেয়ালায় সুন্দর মধুর মাঝে কি কথা হয় না, কালো চুল পাইছে। এই মা বোনেরা ভালো করে শুনেন, কালো চুল পেয়েছে। ওমর দেখছেন নি? কয় দেখলাম। ওসমান দেখছেন নি? কয় দেখলাম। একটা মন্তব্য করেন তো এর উপরে? আবু বকর কয়, আমি করি। রাসূল বলেন, করেন। ইয়া রাসূলুল্লাহ, মানুষের ভেতর একটা দিল আছে, দিল আছে না নাই? দিলটা হলো স্বর্ণের পেয়ালার মতো সুন্দর, আর এই কলবের ভিতরে ঈমানের নূর হলো মধুর মতো মিষ্টি। আর ঈমান অনুযায়ী আমল করা হলো চুলের মতো চিকন কঠিন। মন্তব্যটা কেমন হইল? কথা হয় না। এবার আবু বকর মন্তব্য করছে, ওমর কি বাদ যাবে? কথা হয় না। ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি করবনি মন্তব্য? করেন। ওমর বলেন, রাষ্ট্র ক্ষমতাটা স্বর্ণের পেয়ালার মতো চমকদার, অনেক সুন্দর, এবং মানুষের হুকুম দিয়া পরিচালনা করাটা এটা মধুর মতো মিষ্টি, কিন্তু ইনসাফ ঠিক রাখা চুলের মতো কঠিন। কি রাষ্ট্র চালানো খুব মজা না? যে উঠে খায় আমার আব্বার, আর নামতাম না। এই চেয়ারের কোনো মেয়াদ নাই, কথা কয়। এটা আমার ভাইয়ের বাপ দাদা, এই চেয়ার আর ছাড়বো না। এবার জনগণের কয় উঠো আর বউ, এটা কত মজা, কয় মধুর মতো মজা। ওমর কয়, ইনসাফ ঠিক রাইখা বিচার চালানো এটা চুলের মতো কঠিন। ইনসাফ, অন্যায় করলে ছেলেরও যেই শাস্তি হবে,
হবে, অপরাধীকে অপরাধী সাব্যস্ত করে বিচারের আওতায় নিতে হবে। এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ হবে না। ওমর যখন মন্তব্য করলেন, কেমন হইল? কথা কয় না। পাশে বাকি আছে কে? উসমান রাদিয়াল্লাহু আনহু। কে সে উসমান? কে সে উসমান? নবী বলেন, লিকুল্লি শাইইন লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ওয়া বা'দি লিকুল্লি নবিয়্যিন রাফিকুন অফিল জান্নাতি অবাদি ফিল জান্নাতি উসমানা। সমস্ত নবীদের একজন জান্নাতে বন্ধু হবে, আমি মুহাম্মদের বন্ধু হবে জান্নাতে আমার ওসমান। নবীজির কয় মেয়ে জানেননি? কথা বলেন। কয় ছেলে? ছেলে নাই। আপনারা মেয়ে হইলে বেজার, ছেলে হইলে খুশি। বিষয় কি? একটা বাবাও কি ছেলে দিয়া আরামে আছে? রাত পোহাইলে ঘুম নষ্ট, রাতে ঘুম নাই, ছেলের যন্ত্রণা, এই সমস্যা ওই সমস্যা। অথচ ছেলে হইলে বাবা খুশি, মেয়ে হলে বেজার। আমার নবী বলেন, আমি 4 কন্যার বাবা, আমার একটা ছেলেও নাই। যে একটা কন্যা পাইছো, একটা জান্নাতের মালিক। উসমান হলেন নবীর আরো আদরে। 2 জন মেয়েকে বিবাহ দিছেন নবীজি উসমানের হাতে। উসমান মন্তব্য করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় এই স্বর্ণের পেয়ালার মতো চমকদার হলো আল্লাহর দেওয়া ইলম। আল্লাহর দেওয়া ইলম, কোরআন হাদিসের ইলমে ওহী। আর এই ইলমটা অর্জন করা মধুর মতো মিষ্টি, মধুর মতো মিষ্টি। মধুর সাথে তুলনা দিলেন। আর ইলম অনুযায়ী আমল করা চুলের মতো বড় কঠিন। বাকি রইল কে? আলী। আলী করবে না? ইয়া রাসূলুল্লাহ, আমাকে সুযোগ দিবেন নি? করেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা দেখা আমার মনে মন্তব্য আসলো, আমার ঘরে আপনারা মেহমান, আপনি মেহমান, আবু বকর মেহমান, ওমর মেহমান। মেহমান ঘরে আসাটা স্বর্ণের পেয়ালার মতো দামি, চমকদার। আর মেহমানদারি করাইতে পারাটা মধুর মতো মজা। কিন্তু মেহমানের মনটা খুশি করা চুলের মতো কঠিন। জনগণের মতো খাওয়াইছে, এরপরও কয় নুন বেশি হয়েছে। ঠিক নেই? আমারে ঠিক মতো দেয় নাই, অমুকটা তরকারির মধ্যে জাল বেশি। না না না, নবী বলেন, খানার মধ্যে দোষ ত্রুটি তালাশ করিও না, প্রশংসা করো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো খাওয়াইছেন। খুশি হইলে আর একবার খাওয়ার সুযোগ আছে না নাই? ভাইরা আমার, বাকি রয়েছে এবার পাশে কে? কথা হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আব্বা জান, এত সুন্দর একটা মজলিস, আপনি আমারে কত আদর করেন, আমি কি একটু শরীক হব না? মন্তব্য করে বলে, করো মা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মন্তব্য করতেছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে মনে রাখেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মন্তব্য থেকে আমারও মন্তব্য আসছে ভিন্ন। বলে কি? বলে, নারীদের জন্য লজ্জা, হায়া স্বর্ণের পেয়ালার মতো দামি, চমৎকার। চেহারাটা হলো মধুর মতো মিষ্টি। বেগানার নজর থেকে বেঁচে থাকা চুলের মতো বড় কঠিন। বেগানার নজর থেকে চেহারাটাকে হেফাজতে রাখা সহজ না কঠিন? বড় কঠিন। একটা মানুষের চেহারাই হলো মূল আকর্ষণ। আর এইটারে যদি খোলা রাখে, কি আর আকর্ষণ থাকে? আর আকর্ষণ থাকে না। এই জন্য বিবাহের পাত্রী দেখতে গেলে চেহারা দেখে না, এটা আকর্ষণ। আল্লাহ কুদরতি ভাবে এটাকে বানায় দিয়ে দিয়েছেন, আকর্ষণ লাগে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মন্তব্য করলেন,
এর মধ্যে মজা লাগিয়ে গেছে, এত সুন্দর মজলিসটা, নবীজি যেখানে হাজির, খুব মজা হইতেছে। আল্লাহ রে জিব্রাইল কয়, আল্লাহ আমার একটু অনুমতি দিবেননি, আমি যাই। হ্যাঁ আমার একটু মজা লাগে, আল্লাহ অনুমতি দিবেননি? জিব্রাইল কয় যাও। আল্লাহ কয় চলে যাও। জিব্রাইল রহমতের নবীর দরবারে সে হাজির। সালাম। এত সুন্দর মজলিস দেখে নবী, আমি সইতে পারি না, আমি আসছি, আমাকে একটু অনুমতি দিবেননি, আমি একটা মন্তব্য করব। আল্লাহর নবীকে করেন। জিব্রাইল আমিন মন্তব্য করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথটা, আল্লাহর রাস্তাটা এই পেয়ালার মতো, স্বর্ণের মতো চমকদার। মাদ্রাসায় যাওয়াটার রাস্তা কত সুন্দর, মসজিদের রাস্তা কত সুন্দর, দিনের পথ কত সুন্দর, আর এই পথে খরচ করা এটা মধুর মতো মজা। আল্লাহর রাস্তায় খরচ যারা করে মজা পাইছে, এরা জীবন দিতে চায়, ঠিক নেই? টাকা পয়সা দেয়, জীবন দেয়, এতে মজা। রাসূলের একজন সাহাবিয়া, পুরুষ না নারী, একজন সাহাবিয়া, রহমতের নবী ঘোষণা করেছেন যুদ্ধের দামামা বেজেছে, তোমরা প্রস্তুতি নাও, আমরা যুদ্ধের ময়দানে যাব। সাহাবিয়া, তার স্বামী যুদ্ধের ময়দানে বহু আগেই চলে গেছে, শহীদ হয়ে গেছে। এখন তার কোলে একটা শিশু বাচ্চা ছাড়া আর কিছুই নাই। শিশু বাচ্চাটারে কোলে নিয়ে কাঁদে, ও আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে, নবী আমারে বোধহয় নিবে না, কিন্তু নবীর ডাকে আমি কেমনে সাড়া দেই? বাচ্চাটারে কোলে নিয়া সাহাবিয়া, নবীর সাহাবিয়া মহিলা নবীর দরবারে হাজির হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটা আমি যুদ্ধের ময়দানে অক্ষ করে দিলাম, আমার স্বামী তো আগেই চলে গেছেন, আমাকে নিলে তো খুশি, বাচ্চাটা দিয়ে দিলাম। রহমতের নবী বলেন, ও মা, তোমার বাচ্চা যুদ্ধের ময়দানে দিলে কি লাভ হবে? আল্লাহর বান্দি কাঁদে আর কয়, ও পয়গম্বর, বেঈমানের পক্ষ থেকে যখন তীর ধনুক আসবে, আমার বাচ্চাটারে ঢাল বানায় দিবেন, আর আমার বাচ্চার শরীরের মধ্যে দুশমনের তীরের আঘাতগুলো লাগবে, আমার এই আঘাতগুলো বাচ্চা সহ্য করবে, আর সাহাবী নিরাপত্তা লাভ করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে শাহাদাতের বরকতে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তাটা পেয়ালার মতো স্বচ্ছ, বড় বরকতময়, সুন্দর, খরচ করা হলো মধুর মতো মজা। কিন্তু এই রাস্তায় খরচ কইরা অহংকার মুক্ত হইয়া ঠিক থাকা বড় চুলের মতো কঠিন। মাদ্রাসায় দান করে কয়, আমার নাম লেখো, আমি দানবীর, আমারে চিনেননি, এ মাদ্রাসা আমি উড়াই দিছি, মসজিদ আমার, তুমি দিছো, আল্লাহ কিয়ামতে কানে ধরে কইব, দুনিয়ায় দিছো, দুনিয়ায় পেয়ে গেছো, আখিরাতে খালি যাও। আল্লাহ জিব্রাইলের ওহী নাযিল করে কয়, জিব্রাইল, তুমি গেলা, আমি আল্লাহরে বাদ রাইখা তোমাকে কি ভাল লাগেনি? আমারও অন্তর চাইতেছে, কুদরতি অন্তর, আমিও একটা রহমতের নবীর সাথে সাথে একটা মন্তব্য করি মধু দিয়া। এবার কয়, আল্লাহ করেন। ও জিব্রাইল, নবীরে জানায় দাও, আমিও মন্তব্য করে দিলাম, জান্নাত, মুমিনের স্থায়ী শান্তির ঠিকানাটা এই স্বর্ণের পেয়ালার মতো চমকদার, আর ওই জান্নাতের নেয়ামত গুলো হবে, জান্নাতের নেয়ামত গুলো হবে একমাত্র মধুর মতো মজা। কিন্তু জান্নাতে ঢুকতে গিয়া পুলসিরাত পার হওয়া চুলের মতো কঠিন। আল্লাহ মন্তব্য করে দিলেন, পুলসিরাত পার হওয়া বড় কঠিন। রহমতের নবী বলেন, আমারটাও তো বাদ রয়ে গেল, আমিও মন্তব্য করে ফেললাম। আল্লাহর মারিফতটা হলো এটা চমকদার স্বর্ণের পেয়ালার মতো দামি, আর মারিফত অর্জন করা মধুর মতো মজা। কিন্তু আল্লাহর মারিফতের উপরে মজবুত হইয়া আল্লাহর মারিফতের রাস্তায় চলা হলো চুলের মতো কঠিন। আল্লাহর নবীও পুলসিরাতের ভয় চোখের পানি ছেড়ে কান্না করতেন। ও নবীর উম্মতেরা, ইলম অর্জন করা সহজ, আমল করা বড় কঠিন। ঈমান আনা সহজ, ঈমানের উপরে মজবুত হইয়া চলা বড় কঠিন। ও আল্লাহর বান্দিরা,
চেহারাটা সুন্দর হয়েছে, লজ্জা আছে ঠিকই, কিন্তু পর্দা রক্ষা করা, বেগানার থেকে নিজেরে বাঁচায় রাখা কঠিন। হযরত আলী প্রশ্নের জবাব চাইছিল, নারীদের শ্রেষ্ঠ গুণ কোনটা, শ্রেষ্ঠ সম্পদ কোনটা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নারীদের শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে হেফাজতে রাখা, এটা নারীদের বড় শ্রেষ্ঠ গুণ। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ পাক লজ্জাও দিলেন, চেহারাটাও সুন্দর বানাইলেন। বেগানার থেকে নিজেকে বাঁচায় রাখা বড় কঠিন হয়ে গেল। এখনো যদি চেষ্টা করেন, চেহারাটাকে হেফাজতে রাখতে পারেন, পর্দা রক্ষা করেন, আপনার গর্ভ থেকে আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো সন্তান দান করবেন, কাসেম নানতবীর মতো, আনোয়ার শাহ কাশ্মীরির মতো আল্লাহ সন্তান দান করবেন। আপনার সন্তানটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, একজন বড় কলামিস্ট হবে, একজন বড় দার্শনিক হবে, একজন কোরআনে হাফেজ হবে, একজন বড় আলেম হবে। কিয়ামতের ময়দানে নাজাতের দরজা খুলে যাবে। ও যুবক বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর চেহারা দিয়ে বানাইলেন, এমন আল্লাহ পাক দুনিয়াতে সুন্দর হায়াত দিলেন। ওই হায়াতটা ঠিক রাইখা চলার চেষ্টা করো। পেছনে যত অপরাধ করেছো, মনেরে বুঝাও রে মান। রহমতের নবী আমার যুবকদের জন্য সুসংবাদ দিয়েছেন। আমি কি যুবক হইয়া নবীর সেই সুসংবাদের কাতারে আসিনি? আমার দ্বারা দিনের উপকার কোনো হইল নি, না ক্ষতি হইল? একটু চিন্তা করিয়া এখনো সময় আছে, তওবা করে নাও। আর আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো কত যুবক আমার চোখের সামনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, নবীর তরিকা মানিয়ে চলে, মা বাবার বিরোধিতা করে না, আমি কেন পারবো না? ও যুবক বাবারা, স্কুল কলেজে পড়িয়া এখনো তুমি পারো, তওবা করে নাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ও মা বোনেরা, আপনারাও তওবা করেন। জীবনে বেপরদায় চলবেন না, বেগানার নজর নিজের উপরে নিয়ে আপনার জীবনটাকে ধ্বংস করবেন না। আপনি আল্লাহর মোহাব্বত নিয়ে সন্তানগুলোকে একটা আদর্শ সন্তান বানায় যাবেন, আদর্শ সন্তান, চরিত্রের সন্তান রেখে যাবেন, আল্লাহর কোরআন পড়াবেন। সন্তান ডাক্তার হইয়াও আপনাকে দোয়া করতে ভুলবে না, ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবাকে দোয়া করতে ভুলবে না। ও বাবাজিরা, আপনারাও তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন, নামাজি বানাবেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহকে ডেকে বলো, হে মালিক, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দাও। জীবনে তো কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত মানুষের হক নষ্ট করলাম। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। ও আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। আমার নবী, যার কোনো গুনাহ নাই, সে নবী যদি জাহান্নামের ভয় উম্মতের জন্য কান্না করেন, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার? কোরআন হাদিসকে মিথ্যা মনে করিও না। লক্ষ লক্ষ নবী পয়গম্বরেরা জাহান্নামের ভয়ের বয়ান করেছেন, মিথ্যা মনে করিও না। আলেম ওলামারা জাহান্নামের ভয়ে বয়ান করিয়া গুনাহ থেকে বাঁচাবার জন্য চেষ্টা করেছেন, মিথ্যা মনে করিও না। এখন থেকে তওবা করো, মনেরে বুঝাও, লক্ষ লক্ষ নবীরা মিথ্যাবাদী হতে পারেন না, লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম মিথ্যা হতে পারে না, লক্ষ কোটি ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। আল্লাহর কোরআন এখনো সত্য কেউ ভুল বের করতে পারে নাই। অতএব কোরআন সত্য, গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামে যেতে হবে, তাও সত্য। এই কথা অন্তরে নিয়া মনে মনে তওবা করো, আর আল্লাহকে বলো, আল্লাহ আজকে থেকে দাড়ি আর কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে আর কোনোদিন কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে